বাস ভাড়া বৃদ্ধির পর থেকে বিভিন্ন পর্যায়ে ভাড়ায় অসামঞ্জস্যের অভিযোগ করেছেন যাত্রীরা। সেই প্রেক্ষিতে বুধবারই মহাকরণ সূত্রে ভাড়া পুনর্বিন্যাসের খবর শোনা গেলেও আপাতত যে তা হওয়ার সম্ভাবনা ক্ষীণ, তা বৃহস্পতিবারই কার্যত স্পষ্ট হয়ে গেল শিল্পমন্ত্রীর কথায়। এখনও নিজের অবস্থানে অনড় পার্থ চট্টোপাধ্যায়ের বক্তব্য, কোথাও 1 টাকার বেশি ভাড়া বাড়েনি। উল্টে যাবতীয় বিভ্রান্তির অভিযোগকেও তিনি এদিন অপব্যাখ্যা বলেই উড়িয়ে দিয়েছেন। আমরা আবার ঘোষণা, ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি যে 1 টাকার বেশি বৃদ্ধি হয়নি কোনো মাসে। আবার ঘোষণা করছে, আবার বলছি, সরকার যে ঘোষণাটি করেছিলেন তা হচ্ছে 1 টাকা বাস ভাড়ায়। আমি সেটা বলেছিলাম দলভিত্তিতে 1 টাকা, কিন্তু কোথাও কোথাও যে অপব্যাখ্যা চলছে এবং কোথাও কোনো বাসে টাসে শোনা যাচ্ছে, লিখিতভাবে যদি থাকতে হলে ভালো হতো। কিন্তু শিল্পমন্ত্রী অপব্যাখ্যার তত্ত্ব খাড়া করতে চাইলেও সত্যি কি তাই? বিভিন্ন পর্যায়ে পুরনো আর নতুন ভাড়ার ফারাক কি সে কথাই বলছে? ভাড়া বৃদ্ধির আগে পর্যন্ত ন্যূনতম 4 টাকা ভাড়ায় 4 কিলোমিটার যেতে পারতেন যাত্রীরা। আবার 4 থেকে 12 কিলোমিটার পর্যন্ত যেতে ভাড়া লাগতো 6 টাকা। এখন 4 টাকার পরিবর্তে ন্যূনতম ভাড়া 5 টাকা, কিন্তু 4 কিলোমিটারের পরিবর্তে দূরত্ব কমিয়ে করা হয়েছে 3 কিলোমিটার। অর্থাৎ 3 কিলোমিটার যেতে যাত্রীদের দিতে হচ্ছে 5 টাকা। 3 কিলোমিটার পরে দ্বিতীয় পর্যায়ে ভাড়া 6 টাকা থেকে বেড়ে হয়েছে 7 টাকা। অর্থাৎ যেখানে 4 কিলোমিটার যেতে যাত্রীকে 4 টাকা দিতে হতো, এখন সেখানে তাকে গুনতে হচ্ছে 7 টাকা। যাত্রীদের অভিযোগ, প্রথম দুটি পর্যায়ে কেবল উদাহরণ মাত্র, এই ঘটনা ঘটছে প্রতিটি পর্যায়ে। অঙ্ক যেখানে স্পষ্ট, সেখানে শিল্পমন্ত্রী এই ব্যাখ্যাকে অপব্যাখ্যা বলে উড়িয়ে দিচ্ছেন কিভাবে? প্রশ্ন উঠছে। দীপক ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।